আজকের যে খবরটা হলো সেটা হলো সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে। তো সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরের নতুন একটা সিনেমা আসতে চলছে যার নাম পরম সুন্দরী। সিদ্ধার্থ এর আগে একটা মুভি করেছিল যার নাম যোদ্ধা, যেটা ফ্লপ হয়ে যায়। তারপর সিদ্ধার্থ অনেক দিন বসেছিল বাড়িতে, তারপর ওনার হাতে একটা স্ক্রিপ্ট আসে ভালো, তারপর তিনি ভাবছেন যে না, এই সিনেমাটি করা যেতে পারে। তো সিদ্ধার্থ মনে করে তার ফ্যান ফলোয়ার বিশাল, জাহ্নবী মনে করে তার ফ্যান ফলোয়িং পুরো বিশাল, আদৌ কিছু না, জিরো। কারণ আমরা দেখেছি সিদ্ধার্থের এর আগে একটা সিনেমা ফ্লপ গিয়েছে, তারপর জাহ্নবীর যে দেবরা ছিল সেই দেবরা পুরো গেপড়া হয়ে গেল, ফ্লপ হয়ে গেছে। তো এনারা দুজন মনে করে যে আমার বিশাল বড় ফ্যান, আদৌ কিছু না, জিরো। সো বাই দ্য ওয়ে, এরকম কিছু বলাটা উচিত না, যেটা দেখুন পাবলিক এখন পাবলিকের উপর ম্যাটার করে, ঠিক আছে। যদি সিদ্ধার্থের সেরকম কোনো ফ্যান ফলোয়ার যদি বেশি থাকতো নিশ্চয়ই হিট হতো, ঠিক কিনা। তো এই ব্যাপারটা ঠিক এরকম। ঠিক, বিজিএমটা খুব ভালো লেগেছে আমার পরম সুন্দরী, যতই বলো। কিন্তু গল্পটার মধ্যে অনেকটা একটা সিনেমা বের হয়েছিল টু স্টেট নামে, যেখানে তোমার অর্জুন কাপুর ছিল, আলিয়া ভাট ছিল, ঠিক এরকমই কোনো নর্থ ইন্ডিয়ান ছেলে সাউথ ইন্ডিয়ান মেয়ে, বা নর্থ ইন্ডিয়ান মেয়ে সাউথ ইন্ডিয়ান ছেলে, এরকম টাইপের গল্পটা আমার লাগছে। পোস্টারটার মধ্যে অনেকটা সেরকমই আন্দাজ করা যায়, কারণ কারণ বিজিএমটা ছিল অনেকটা সাউথ ইন্ডিয়ার মতো, এবং ড্রেসের যে আউটলুকটা ছিল সেটা অনেকটা সাউথ ইন্ডিয়ার মতো। তো বলতে গেলে এটা সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান বা পুরোটাই সাউথ ইন্ডিয়ান মুভির উপর, মানে সাউথ ইন্ডিয়ার বলতে গেলে ওই কালচারের উপর এই সিনেমাটা হবে। তো এনিওয়েজ, বিজিএমটা খুব ভালো লেগেছে, গল্পটা লাভ স্টোরি, দেখতে পারেন। আমার তো লাভ স্টোরি মুভি খুব ভালো লাগে, আমার লাভ স্টোরির কারণে খুবই ভালো লাগে। সো পরম সুন্দরী দেখতে পারেন, গানটা অবশ্যই ভালো হবে, আশা করা যায়, ফিঙ্গার ক্রস। আই থিঙ্ক সিদ্ধার্থ একটা জাহ্নবী কাপুর কিছু একটা লাভ কেমিস্ট্রি আমরা দেখতে পারবো। নেক্সট নিউজে চলে যায়। তো নেক্সট নিউজটা হলো কার্তিক আরিয়ানকে নিয়ে। হ্যাঁ, কার্তিক আরিয়ান এবং তোমার করণ জোহরের একটা মুভি আসতে চলছে যার নাম হলো ম্যা তেরা তু মেরি, ম্যা তেরা তু মেরি, মেরি তেরে, এরকম সামথিং কিছু নাম, ঠিক আছে। তো ওরকম সামথিং কিছু নামে একটা মুভি আসতে চলছে কার্তিক আরিয়ান এবং করণ জোহরের সঙ্গে। তো করণ জোহর কিন্তু এর আগেও কিন্তু কার্তিক আরিয়ানকে ব্ল্যাক লিস্ট করেছিল তার প্রোডাকশন হাউস থেকে, কারণ দোস্তানা 2 এর সময় নাকি করণ জোহর এবং কার্তিক আরিয়ানের ঝগড়া লেগেছিল। আদৌ কিছু না, সেটা একটা রুমার, সে করণ জোহর নিজেই সেটা করণ জোহর হয়তো নিজেই প্রচার করছে, রুমার ছড়িয়েছে, ঠিক আছে। তো সেরকম কিছুই না। বলিউডে আজকে মনে করে কারোর সাথে দুশ্মনীতে কারোর সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায়, এটাই বলিউড, ঠিক আছে। তো করণ জোহর এবং কার্তিক আরিয়ান নতুন একটা সিনেমা আসতে চলছে, ম্যাতরা তু মেরি, এরকম সিনেমা। কারণ কার্তিক আরিয়ান এখন টপে চলতেছে ভাই, এখন টপে চলতেছে কার্তিক আরিয়ান, খান ফানদের উপরে টপে চলতেছে এখন কার্তিক আরিয়ান, ঠিক আছে। এখন ইয়াং জেনারেশনে এখন মানে 1 নম্বর ফ্যান ফলোয়ার যার কার্তিক আরিয়ান, তার একটা নতুন সিনেমা আসছে, অবশ্যই সিনেমাটা অবশ্যই ভালো হবে। নেক্সট খবর চলে আসি। তো নেক্সট খবর হলো বেবি জনকে নিয়ে। হ্যাঁ, বরুণ ধবনের বেবি জনকে নিয়ে। বরুণ ধবনের বেবি জন প্রথম দিন কালেকশন করেছে পুরো 11 কোটি টাকা। তাও কখন, তাও এটা কোন সময়, হলিডে সময়। কারণ এই যে বিজি টাইমটা যে আছে হলিডে ছাড়া, তখন কিন্তু 3-4 কোটি টাকা কিন্তু কামাই করতে হবে, এর চেয়ে বেশি কিন্তু কামাই করতে পারবে না। বেবি জনের বাজেট কিন্তু অনেক বেশি ছিল, 100 কোটি টাকার উপরে। আমি গ্যারান্টি সহকারে দিতে পারবো এটা 50 কোটি টাকা কালেকশন করবে। এবং বরুণ ধবন এখনও ফ্লপ হয়ে গিয়েছে, ঠিক আছে। অ্যাটলিস্ট সাথে যদি সিনেমা করে বরুণ ধবন যদি ফ্লপ হয়ে যায়, তার মানে মনে করবেন যে বরুণ ধবন মানে মানে কার সাথে সিনেমা করে হিট হতে পারে। আমার যে কথা যেটা হলো সেটা হলো বরুণ ধবনকে আমার মনে হয় যে ওনার যে আগের যে চাউমিন লুকটা ছিল, কমেডি লুক, সেই আন্দাজ থেকে হয়তো সিনেমা করা দরকার। যেমন জাস্ট লাইক কুলি, ABCD 2, এরকম টাইপেরই কোনো সিনেমা করা দরকার, কারণ মানায় ওনাকে, ওনার এইসব ধরনের সিনেমা। অ্যাকশন লুকটা আমার খুব ভালো লেগেছে, একটু নতুনত্ব করার চেষ্টা করেছে বরুণ ধবন, তার জন্য খুবই ভালো লেগেছে। গানটা অবশ্যই হিট হয়েছে, ন্যান মাটাক্কা, ঠিক আছে। ওই ছাড়া কিন্তু সিনেমা কিন্তু খুব একটা ভালো যায়নি, অডিয়েন্স কিন্তু পছন্দ করেনি। সো দেখা যাক কী হয় বরুণ ধবনের ক্যারিয়ার। তো আপাতত এই 3টি নিউজ, আর এর চেয়ে বেশি নিউজ জানতে গেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে না আমার ইউটিউব চ্যানেলকে। যাও।